রাজধানী সহ সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস জানায়, আজ ঢাকার তাপমাত্রা নেমে এসেছে 14.8 ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি। মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। রিপোর্ট করছেন ওবায়দুল কবির। অগ্রহায়ণের শুরুতেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিরাজ করছিল শীতের আমেজ, আর পৌষের আগেই বেড়েছে শীতের তীব্রতা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে 10.2 ডিগ্রি সেলসিয়াস। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে অনেক এলাকার জনজীবন। ঠান্ডা পড়ার কারণে কাজকর্ম করতে পারতেছে না, কাজকর্মের ব্যাঘাত ঘটতেছে। ঠান্ডার ভিতরে হাত পা কাঁপে, হাঁটতে পারি না। এই যে কুয়াশা পড়িছে, কাজ না করলে খাবো কি আমরা? ঠান্ডার সমস্যা, অতিরিক্ত হাত পা জ্বালা যন্ত্রণা করতেছে। ঘন কুয়াশার কারণে রংপুর, রাজশাহী, দিনাজপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। একই কারণে কয়েকদিন ধরে মধ্যরাতের পর থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকছে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল। নদীতে আটকা পড়ছে ফেরি। ভ্যান চালাতে অসুবিধা হয়, খুব ঠান্ডা লাগে, হাত পা শীতটা লাগে আসে। শীতের প্রভাবে মানুষ অনেক ভালোই অসুস্থ হচ্ছে, বিশেষ করে শিশুরা। আমাদের সর্দি কাশি এগুলো তো ভুগছে। কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাজধানীও। দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলছে না সূর্যের, সঙ্গে যোগ হচ্ছে হিমেল হাওয়া। আবহাওয়া অফিস বলছে আরও 3 থেকে 4 দিন থাকবে এমন অবস্থা। চলতি মাসের শেষে আসতে পারে শৈত্যপ্রবাহ। আগামী 2-3 দিনে আরও তাপমাত্রা কমতে পারে, তখন হয়তো 10 বা 10-এর নিচেও নামার সম্ভাবনা রয়েছে। তো এরপরে আগামী 16, 17 বা 18 তারিখের পর টেম্পারেচার আস্তে আস্তে একটু কিছুটা রাইজ করবে। তার মানে এই না যে গরম পাবো, তা না, শীত থাকবে। তারপর শীতের যে প্রকোপ, যে তীব্রতা, এটা কিছুটা কমে আসলে তখন তারপরে এই মাসের শেষের দিকে আবার একটা শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এবং তখন যে তাপমাত্রা, তখন এখন যে তাপমাত্রা, লোয়েস্ট তাপমাত্রা, এর চেয়েও তখন আরো কমে আসবে। দেশের বেশিরভাগ অংশে চলমান কুয়াশা আগামীকাল পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।